সালামু আলাইকুম আবদুল্লাহ। আজকে আমি সিপিসি দাওয়ানি আদালতের একটা কোশ্চেন আলাপ করবো, যেটা আমাদের এলএলবি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। এবং আমরা ব্যক্তিগত যখন আমরা প্র্যাকটিস করতে যাব তখনও এটা আমাদের প্র্যাকটিসের সাথে সম্পর্কিত। নাম্বারটা হলো, প্রশ্নগুলো এরকম: রিভিশন কাকে বলে, কখন রিভিশন করা যায়, রিভিশনের বিধান, বিভিন্ন আদালত রিভিশন এখতিয়ার উল্লেখ করো, আপিল ও রিভিশনের মধ্যে পার্থক্য কী। এটা তাহলে আদালতে অধিকার হিসেবে আপিল দায়ের করা যায়। নাম্বার ওয়ান, কোনো আদালতে আপনার অধিকার হিসেবে আপিল দায়ের করা যায়। দেওয়ানি এবং ফৌজদারি দুই ক্ষেত্রে করা যায়। আদালতে দুই ক্ষেত্রে আপিল দায়ের করার বিধান রয়েছে। যে ক্ষেত্রে আদালতের রায় বা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কোনো বিধান নেই, সেক্ষেত্রে আপিল করার কোনো বিধান ছিল কিন্তু করা হয়নি, সেক্ষেত্রে ওই রিভিশনের আশ্রয় নিতে পারে। রিভিশন একটা ভিন্ন প্রকৃতি, অর্থাৎ এটা আদালতের পারমিশন বা আদালতের অধিকার, এটা অধিকার হিসেবে দাবি করা যায় না, তবু এর মাধ্যমে বিভিন্ন প্রতিকার পেয়ে থাকে। তাহলে রিভিশন কাকে বলে, একটা সংক্ষিপ্ত, এটা 115 ধারা হইল কিন্তু 115। হাইকোর্ট বিভাগ অথবা জেলা জজ আদালতের অধস্তন কোনো আদালত যদি কোনো মোকদ্দমায় কোনো ভুল করে থাকে, সেক্ষেত্রে যদি কোনো আপিল করা না যায়, তাহলে হাইকোর্ট বিভাগ অথবা জেলা জজ আদালত সংক্ষুব্ধ পক্ষের আবেদনক্রমে উক্ত মোকদ্দমার নথি তলব করতে পারেন। যে ভুল হয়েছে তা সংশোধন করে যথোপযুক্ত আদেশ দিতে পারেন। একে রিভিশন বলে। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ আদালতের রিভিশনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা যায়। এক্ষেত্রে হাইকোর্ট বিভাগের পূর্ব অনুমতির প্রয়োজন হয়। হাইকোর্ট বিভাগের অনুমতি লাগে, যে আবেদনের বিরুদ্ধে আমাকে অনুমতি দেওয়া। তাহলে এখন কখন রিভিশন করা যায়? রিভিশন করা নিম্নলিখিত ক্ষেত্রে রিভিশন করা যায়। নাম্বার ওয়ান, যে ডিগ্রি বা রায়ের বিরুদ্ধে আপিল চলে না। নাম্বার টু, অধস্তন আদালত ক্ষমতা বহির্ভূত এখতিয়ার প্রয়োগ করলে। নাম্বার থ্রি, অধস্তন আদালত এখতিয়ার প্রয়োগ করতে অপারগ করলে। নাম্বার ফোর, অধস্তন আদালত অনিয়মিত এখতিয়ার প্রয়োগ করলে। নাম্বার ফাইভ, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ রিভিশনে কোনো ভুল করলে। এখন আমরা দেখব যে রিভিশন এবং হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ আদালত যদি কোনো ডিগ্রি বা আদেশ প্রদান করতে, অথবা যুগ্ম জেলা জজ বা সিনিয়র সিভিল জেলা জজ বা সিভিল জেলা জজ যদি কোনো ডিগ্রি প্রদান করেন, সেক্ষেত্রে কোনো আপিল চলে না। তাহলে হাইকোর্ট বিভাগ সংক্ষুব্ধ ব্যক্তি আবেদন করে উক্ত মোকদ্দমা নথি তলব করতে পারেন এবং যে ভ্রান্তি হয়েছে তা সংশোধন করে যথোপযুক্ত আদেশ দিতে পারেন। এটা 115(1) দ্বারা। জেলা জজের রিভিশন ক্ষমতা কি? যুগ্ম জেলা জজ বা সিনিয়র জেলা জজ সিভিল জেলা জজ যদি এমন কোনো ডিগ্রি প্রদান করে, সেক্ষেত্রে কোনো আপিল চলে না। তাহলে জেলা জজ আদালত সংক্ষুব্ধ পক্ষের আবেদনের উক্ত মোকদ্দমার নথি তলব করতে পারেন এবং সে যে ভ্রান্তি হয়েছে তা সংশোধন করে যথোপযুক্ত আদেশ দিতে পারেন। এটা হলো জেলা জজের বিধান রিভিশন ক্ষমতা। অতিরিক্ত জেলা জজ রিভিশন ক্ষমতা, জেলা জজ রিভিশন মোকদ্দমা নিষ্পত্তির জন্য অতিরিক্ত জেলা জজ আদালতে প্রেরণ করতে পারেন। এক্ষেত্রে অতিরিক্ত জেলা জজ আদালতের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। 115(3) দ্বারা এটা। আর জেলা জজ অতিরিক্ত জেলা জজ রিভিশনের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগের ক্ষমতা। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ রিভিশনের বিরুদ্ধে হাইকোর্ট আবেদন করা যায়। এক্ষেত্রে হাইকোর্ট বিভাগের পূর্ব অনুমতির প্রয়োজন হয়। হাইকোর্ট যদি মনে করে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ আইনগত প্রশ্নের ভুল সংশোধন করলে তা সংশোধন হয়ে যথোপযুক্ত আদেশ দিতে পারে। এটা 115(4) দ্বারা। একটা আপিল রিভিশনের মধ্যে, আপিল এবং রিভিশনের মধ্যে একটা পার্থক্য, ডিফারেন্স বিটুইন আপিল অ্যান্ড রিভিশন। আপিল হলো সংখ্যাগত পার্থক্য, নিম্ন আদালতের রায় সিদ্ধান্ত কোনো পক্ষ অসন্তুষ্ট হলে বা সংক্ষুব্ধ হলে, উক্ত রায় বাতিল সংশোধন করার চেয়ে সংশ্লিষ্ট উক্ত আদালতে যে আবেদন করা হয় তাকে আপিল বলে।
যদি এটা হলো নিম্ন আদালতে কোনো পক্ষ যদি সংক্ষুব্ধ হয় বা রায় সন্তুষ্ট না হয়, তাহলে এটার বিরুদ্ধে যে আবেদন করে সেটা আপিল। আর আপিল রিভিশনটা হলো কি হাইকোর্ট বিভাগ অথবা জেলা জজ আদালতের অধস্তন কোনো আদালত যদি কোনো মোকদ্দমার কোনো ভুল করে, তবে সেক্ষেত্রে যদি কোনো আপিল করা না যায়, তাহলে হাইকোর্ট বিভাগ অথবা জেলা জজ আদালত সংক্ষুব্ধ পক্ষের আবেদনক্রমে উক্ত মোকদ্দমার নথি তলব করতে পারেন এবং সেই যে ভুল হয়েছে তা সংশোধন করে যথাযথ আদেশ দিতে পারেন। একে রিভিশন বলে। নাম্বার 2 প্রতিশব্দ। আপিলের ইংরেজি প্রতিশব্দ হলো আপিল, রিভিশনের ইংরেজি প্রতিশব্দ হলো রিভিশন। নাম্বার 3 হলো আইনগত পার্থক্য, ধারাগত পার্থক্য। আপিল বিভাগের ধারা হইল কত? দেওয়ানি কার্যবিধির 96 থেকে 112 ধারা এবং 41 থেকে 45 ধারা উল্লেখ করা হয়েছে। আর রিভিশনের ধারা হলো 115। তারপর হলো ক্ষমতাগত পার্থক্য। হাইকোর্ট, জেলা জজ, যুগ্ম জেলা জজ ইত্যাদি আদালত আপিল এখতিয়ার সম্পন্ন আদালত, আর শুধুমাত্র হাইকোর্ট বিভাগ, জেলা জজ ও অতিরিক্ত জেলা আদালতের রিভিশন এখতিয়ার সম্পূর্ণ আদালত। রিভিশনের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ, আর এক্ষেত্রে হাইকোর্ট, জেলা জজ, যুগ্ম জেলা জজ ইত্যাদি আদালত আপিল এখতিয়ার সম্পন্ন। 5 নম্বর হলো অধিকারগত পার্থক্য। কী অধিকারের পার্থক্য? আপিল একটা স্থায়ী অধিকার আর রিভিশন একটা স্থায়ী অধিকার নয়। 6 নম্বর হলো ধারাগত পার্থক্য, দায়েরগত পার্থক্য। সংক্ষুব্ধ পক্ষ থেকে আপিলের আবেদন করতে হয়, আর রিভিশন সংক্ষুব্ধ পক্ষ রিভিশন আবেদন করতে পারে অথবা আদালত নিষ্ক্ষমতা বলে রিভিশন করতে পারে। তারপর বিধানগত পার্থক্য। অনেক ক্ষেত্রে আপিলের বিধান নেই, আর যেখানে আপিলের বিধান নেই সেখানে রিভিশন করতে হয়। আর 8 হলো পক্ষভুক্তিগত পার্থক্য। আপিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের মৃত্যু হলে তার প্রতিনিধিকে সময়মত পক্ষভুক্ত না করলে আপিল বিনষ্ট হয়। আর রিভিশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের মৃত্যু হলেও প্রতিনিধিকে সময়মতো পক্ষভুক্ত না করলেও রিভিশন বিনষ্ট হয় না। 9 নম্বর হলো বিচার্য বিষয়গত। আপিলের বিচার্য বিষয় আপিলও তথ্যগত, আর রিভিশনের বিচার্য বিষয় হলো আইনগত। এই 9টা আমরা দেখলাম। তো এটা LLB সেকেন্ড পার্টের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা লিঙ্ক করা হলো। তো আমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।